আজকে বেশি কিছু রান্না করবো না। আজকে শুধু এই যে কচুর ছড়া দিয়া চিংড়ি মাছ দিয়া তারপরে রান্না করবো আর ডিম বোনা করবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে গ্যাসের অনেক সমস্যা ছিল। আজকে 2 দিন যাবৎ শুক্র আলহামদুলিল্লাহ তেমন একটা সমস্যা নাই বললেই চলে। তারপরও টেনশনে অনেকটা আগেভাগেই রান্না করতে চলে যাই, যাতে গ্যাস যাওয়ার আগেই রান্নাটা শেষ করতে পারি। তো মাঝে মধ্যে বাচ্চাদের হাতে দেখা যায় কোনো একটা কাজ থাকলে ওইটা করাই নেই, আর এর ফাঁকে আমি অন্য কাজগুলো সাইরে নিই। তো আজকের এই কচুর ছড়া কালকে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। তো এই ছেলেমেয়েদের হাতে এটারে খুব সুন্দর করে করলাম, খোসা ছাড়াই নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে এখন এই যে কচুর ছড়া রান্না করবো। চিংড়ি মাছগুলো এত ছোট ছোট ছিল, এখন কষানোর সময় দেখাও যাইতেছে না। যাই হোক, এখন প্রচণ্ড আর কি খিদা লাগছে। মেয়েটারে বললাম যে কি খাওয়া যায়, কোনো কিছু যদি কিনে আনা হয় তাহলে তো দেখা যায় একেবারে অল্প স্বল্প হয়। এই জন্য ভাবছি কি যে ওরে বললাম যে তুমি তাড়াতাড়ি আটা কিছুটা কাইগুলাও পরোটা বানাই দেবো। তো মেয়েটা আবার সাথে সাথে কিছুটা কাই গোলাইলো পরোটা খাওয়ার জন্য। ওরা আবার পরোটা অনেক পছন্দ করে। আমি আবার পরোটা মচমচা পরোটা দেখা যায় একেবারে দুধ চা দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। মাঝে মধ্যে এরকমটা আমি করি, যখন মনটা অনেক খারাপ থাকে তখন দেখা যায় যে 1 কাপ চা আর সাথে যদি থাকে মচমচা পরোটা তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমরা সবাই মিলে কথা বলতেছি, আর ইকরা সুন্দর করে পরোটাগুলো বানাইয়া তারপরে একেবারে করতেছে। তো একবারে তো এতগুলো পরোটা এখন লাগবে না। তো ভাবলাম যে আমরা যেহেতু 4জন মানুষ, তো 4টা বা 8টা ভাইজা আর বাকিগুলা তারপরে করে রাইখা দেওয়া যাইবে হালকা ছাঁকা দিয়া। তো ছোট মানুষ, আমি প্রথম ভাবতেছিলাম যে যেরকমই বানাক তাই হইবে, কোনো করব না যে গোল হয় নাই কেন, এরকম হয়েছে কেন। কারণ ছোট মানুষ আস্তে আস্তে বানানো শিখবে, আর এখন যদি ওরে সুযোগ না দেই তাহলে দেখা যায় যে নিজে আর কখনো কোনো কিছু করতে যাবে না বা বানাইতে যাবে না, বলবে আমারটা তো ভালোই হয় না। তো এই চিন্তা করে আর কিছু বললাম না। তো আমি আবার পরোটাগুলো ভাইজে নিতেছি, আর এদিকে একজনের পর একজন কতক্ষণ পর পর আসতেছে। কেউ 3 পিস নেওয়ার জন্য, কেউ মেশিনে কাজ করানোর জন্য। আবার বিকেলে দেখা যায় যে বাচ্চারা পড়ে গেছে, যদি তারা বাসায় যেয়ে সেরকমভাবে বুঝাইয়া বলতে না পারে, তাহলে দেখা যায় 2-1 দিন তার গার্ডিয়ানও চলে আসে। এই আর কি অবস্থা। তো এই যে মাটির এই কাপে 1 কাপ চা নিলাম। ছেলে আবার আমারে দেখাই দিতেছে যে এরকম তুমি ভিজাইয়া তারপরে খাও, খাই দেখো মজা লাগে, আমারে শিখাই দিতেছে। এই আর কি। আল্লাহ হাফেজ।